ভাইরে, শাকিব খান বাংলা সিনেমার সব ইতিহাস বরবাদ করে দিয়ে এখন তো বাংলা সিনেমায় তাণ্ডব চালানো শুরু করলো। মানে তিনি বরবাদ সিনেমা দিয়ে একটা ইতিহাস তৈরি করে এখন আবার কোরবানির ঈদে আরো একটা সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন। সেই সিনেমার নাম তাণ্ডব। ইতোমধ্যে সেই সিনেমার ফোরকাস্ট রিলিজ হয়ে গেছে। আর বাংলাদেশে কোনো সিনেমার টিজার বা ট্রেলার রিলিজ হলে কিছু হাই লেভেলের বাঙ্গু সেই টিজ বা টিজার দেখে সেটাকে কপি কপি বলে চিল্লাবে না, সেটা তো কখনো হতে পারে না। এইসব বাঙ্গুদের আসলে জন্মই হয়েছে একটা সিনেমার টিজার আসলে সেটার সাথে অন্য কোনো হলিউড কিংবা বলিউড সিনেমার সাথে মিলিয়ে ট্রল করা। একটা সময় না হয় বাংলাদেশের পরিচালকরা বলিউড হলিউডের সিনেমাকে নকল করত, মেকিং ও জগা খিচুড়ি করে ফেলত। তখন এমন ট্রল আর সমালোচনা মানা যেত। কিন্তু এই সময় যেখানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জেগে উঠেছে, আশা দেখাচ্ছে, হলে মানুষ ফিরছে, এই সময়টা হুদাই সিনেমা না দেখে আগেই কপি কপি বলে চিল্লানোটা ছাগলের 3 নাম্বার বাচ্চাদের মতো কাজ হয়ে যাচ্ছে। তবে এবার তাণ্ডব সিনেমা পরিচালনা করছে বাংলাদেশের অন্যতম একজন পরিচালক রায়হান রাফি। তিনি কোনো সিনেমা নিয়ে আসলে সেখানে নতুনত্ব কিছু তো থাকেই। তুফান সিনেমায় তিনি টিজারকে ছোট বানিয়ে টিজ করেছিলেন, আর এবার তাণ্ডবে তিনি ফোরকাস্ট রিলিজ করেছেন। আর এই ফোরকাস্টের মানে হচ্ছে পূর্বাভাস। এটি একটি অনুমান যা বলে দেয় সিনেমাটি কত টাকা আয় করতে পারে বা কতটা জনপ্রিয় হতে পারে। তাহলে রাফিকে রেকর্ড করার পূর্বাভাস দিয়ে দিল। তবে এই ফোরকাস্ট আসার পর থেকেই কুল বাঙ্গুদের সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। অনেকে তো শাকিব খান বাস থেকে নামার পর সবাই পেছন থেকে মেশিন তাক করিয়ে দেখানোর সিনটা সালার সিনেমার প্রভাসের একটা সিনেমার সাথে মিলিয়ে ফেলছে আর বলতেছে তাহলে সিনটা এখান থেকেই মেরে দিছে। আপনারা তো তাণ্ডব সিনেমার ফোরকাস্টে দেখেছেন সবাই একটা মানকি মুখোশ পরে আসছে, তারপর শাকিব খানের উপর দিয়ে পরিচালকের নাম উঠে আর পরিচালকের প্রিভিয়াস সিনেমার নাম উঠে। এই মানকি মুখোশ আর এই সিন দেখে তো বাঙ্গুরা মানকি ম্যান সিনেমার সাথে অ্যাড করে ভিডিও বানিয়ে ট্রল করতেছে আর বলতেছে চাপ লেগে আপলোড হয়ে গেল। অথচ এখনো সিনেমার সিও বোঝা যায়নি, আগেই কপি কপি খেলা শুরু হয়ে গেছে। এরকম বরবাদ সিনেমা নিয়েও হয়েছে। অনেকে এটাকে অ্যানিমেলের নকল বলে ট্রল করেছে, অথচ পরিচালক আগে থেকে বলে আসছিল এই সিনেমাতে অনেক ভায়োলেন্স থাকবে, অ্যানিমেলের একটা ভাইব থাকবে। আবার তুফান সিনেমায় এই সিন দেখে অনেকেই কেজিএফ এর নকল বলেও চিল্লাইছে, কিন্তু সিনেমা দেখার পর কেউ আর কেজিএফ বলতে পারে নাই। আসলে কিছু বাঙ্গু ভালো কোনো কিছু দেখলে প্রশংসা করতে পারে না, গান বের হলে সেটা নিয়েও হালকা নোংরামি করা শুরু করবে। দিন শেষে এদের এই নোংরামিতেই আনন্দ। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এদিকে বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান একের পর এক হলিউডের সিনেমা রিমেক করে যাচ্ছে, সেটা নিয়ে এই বাঙ্গুরা কিছু বলে না। বলিউডের ভাইজান দিনের পর দিন ফ্লপ মারতেছে, সেটা নিয়েও কোনো কথা নাই। আমাদের দেশের সিনেমা এখন ঘুরে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে এদের যত চুলকানি। বাজারে তো 5-10 টাকা দিয়েও চুলকানির মলম পাওয়া যায়, কিন্তু তারাই মলম কিনে লাগায় না কেন সেটাই তো বুঝি না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। তাণ্ডবের ফোরকাস্টে শাকিবের লুক ছিল দারুণ। তিনি এই পরিমাণ নিজেকে ভেঙেছেন যা দেখে একজন হেটার্সও ফ্যান হয়ে যেতে বাধ্য হবে। তবে আমার শুধু জানতে ইচ্ছে শাকিব খানকে কেন আগে সব পরিচালকরা এমন ক্লিন শেভ করিয়ে ছোলা মুরগি বানিয়ে রাখতো।